আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই আমার নতুন বাসাটা দেখতে চাচ্ছেন। প্রথমে বলে নিচ্ছি, আমার বাসা কিন্তু এখনো অগোছালো, তেমন কিছুই সেটিং করা হয়নি। বলতে গেলে আমার কিন্তু এখনো পুরো বাসার মধ্যে যে সব কিছুই থাকে এরকম কিছুই নেই। মাত্র আমি বাসা নিয়েছি মাত্র এই যে সব মিলিয়ে 1.5 মাস হলো। ওই বাসায় 1 মাস, এই বাসায় 15 দিন, সব মিলিয়ে 1.5 মাস হলো। তো কিছুদিন পরে দেখা যাবে অন্যান্য জিনিসপত্র কিনলে আমি পুরো বাসার একটা হোম ট্যুর দিব। এখন জাস্ট আমার বাসাটা কেমন সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, যেহেতু আপনারা অনেকেই দেখতে চাচ্ছেন। তো এই বাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বলি আপনাদেরকে এই বাসাটা কেমন। আমার বাবার বাড়িতে ফার্স্টে আপনারা যে বাসাটা দেখেছিলেন সেম টু সেম এই বাসার কপি হচ্ছে এটা, মানে একদম সব কিছুই সেম। মানে আমার কাছে মনে হয় কি আমি আমার বাবার বাড়িতে আছি। মানে একদম কিচেন, রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম সিস্টেম, তারপরে হচ্ছে সব কিছুই বলতে গেলে একদম সেম। মানে 1 নাম্বার রোডে ছিল ওটা বাসাটা, মানে অনেক সুন্দর ছিল সিস্টেমটা ওই বাসার। সবাই কিন্তু ওই বাসার পাগল ছিল। তারপরে হচ্ছে অনেক ভালো ছিল। আর হচ্ছে আমাদের বাসা কিন্তু ওটাতে প্রায় 5 বছর ছিল একসাথে, টানা 5 বছর ছিল। পরবর্তীতে এখন লিফটওয়ালা বাসা নিয়েছে, ওই বাসার লিফট ছিল না। তো এখন যেটা আছে ওটাতে লিফট আছে। তো আমার বাসায় এটা হচ্ছে পুরোপুরি আমাদের বাসার ফার্স্টে যে বাসাটা দেখেছিলেন সেম ওটারই সিস্টেমটা একদমই বরাবর, অনেক সুন্দর। মানে একটার সাথে আর একটা দেখা যায় না। ড্রয়িং ডাইনিং আলাদা, সবচাইতে বড় কথা হচ্ছে এটা। আর আমার কাছে এই বাসায় অনেক ভালো লাগছে। আর আমার ফুফি তো এই বিল্ডিংয়েই থাকে, সেক্ষেত্রে তো আরও বেশি ভালো লাগে। তো মিহির কাছেও নাকি এই বাসাটা অনেক বেশি ভালো লাগছে। মিহি, তোমার কাছে কেমন লাগছে এই বাসাটা? আমার কাছে অনেক ভালো লাগছে, তবে আমার থেকে দুইটা জিনিস অনেক সেম লাগছে আর দুইটা জিনিস অনেক ডিফারেন্ট লাগতেছে ওই 1 নাম্বার রোডের বাসাটা থেকে। কিরকম কিরকম? দেখো, এদিকে মেন দরজাটা মানে ঢুকে যে বাসায়, সেই বাসাটা থেকে এর সোজা গেলে বাথরুম পাচ্ছে। তো আমাদের বাসাও সেম। আবার এভাবে আবার টয়লেট থেকে বের হয়ে এভাবে ঢুকলে ড্রয়িং রুম পাচ্ছে, আমাদেরটাও সেম। ড্রয়িং রুম থেকে বের হয়ে আবার এদিকে এসে ওদিকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুমটা পাচ্ছে আর পাশে আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে মানে অগুছালো বাসাটাই শেয়ার করছি মূলত বলতে গেলে। আমি প্ল্যান করছি কুরবানের পরে হয়তো বা মানে আরও কিছুদিন, কয়েক মাস পরে হয়তো বা অন্যান্য জিনিসগুলো কিনবো। মানে ওয়াল শোকেস, তারপরে হচ্ছে সোফা, ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা কিন্তু একদম পুরোটাই খালি, একদমই খালি। সে সাথে অন্য রুমটার মতো আমার এখনো খাট বসানো হয়নি। তো কুরবানের ঈদের পরে হয়তো বা আমার শ্বশুরবাড়ি থেকে আমার বড় যা আসবে, তো উনি আসলে হয়তো বা আমি ওনার জন্য একটা খাট কিনবো, যেহেতু রুমটা খালি। তো গেস্ট আসলে তো একটা খাট তো লাগবেই। তো আমি চিন্তা করেছি কুরবানের ঈদের পরে একটা খাট নিয়ে ফেলবো ও মিহির রুমের জন্য আর কি। তারপরে সোফা হচ্ছে আরও কয়েক মাস পরে সোফা, তারপরে হচ্ছে ওয়াল শোকেস, এগুলো আমি হচ্ছে বানাতে দিব, এরকম একটা প্ল্যান করছি। তো দেখা যাক। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমার অগুছালো বাসাটাই। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা টুনটুপুরিকে দেখছেন না, এর কারণ হচ্ছে ও ঘুমিয়েছে, সেজন্য ওকে দেখা যাচ্ছে না। তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদের সাথে কিচেনটা শেয়ার করছি। কিচেনটা কিন্তু মাশাআল্লাহ বেশ অনেকটা বড়। যেহেতু আমি অর্ডারের কাজ করি, আমার কিন্তু এরকম একটা বড় কিচেনের দরকার ছিল। মানে অনেকটা পরিমাণে জায়গা আছে এখানে। অলরেডি আমি এখানে সকালে চা তৈরি করেছি। তো এরপরে হচ্ছে আন্টি হচ্ছে পরোটা তৈরি করে দিয়েছে, সকালের জন্য পরোটা রেডি করব। আর এদিকে হচ্ছে হুজুরকে নাস্তা দেওয়ার জন্য আমি এগুলো রেডি করছি। ওই সময়টাতে আসলে ভিডিও করা হয়েছে। বেশ অনেকটা বড় বলতে গেলে কিচেনটা, এদিকে অনেকটা জায়গাও আছে। আর এরপরে হচ্ছে ভালো স্পেস আছে, মানে আপনি কয়েকজন মিলে কিন্তু এখানে কাজ করতে পারবেন, ওরকম কোনো গ্যাদারিংয়ে হবে না। নর্মালি দেখা যায় মানে কিচেনে একজন ঢুকলে কিন্তু আরেকজন ঢুকা যায় না, কিন্তু এই কিচেনটা কিন্তু বেশ অনেকটাই বড়। মানে অনেক কিছুই চাইলে গুছিয়ে এখানে রাখা যাবে। আমি জাস্ট নর্মালি আমার যা আছে তাই ঢুকিয়ে রেখেছি, ওভাবে আসলে অর্গানাইজ করা হয়নি বা সেটিং করা হয়নি। যখন আমি এগুলো অর্গানাইজ করব, মানে কিচেনটাকে একটু সিস্টেম করব, তখন দেখা যাবে প্রচুর পরিমাণে জিনিসপত্র আমি এখানে রাখতে পারবো। তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে রেখেছি আর কোনটা কোন জায়গায় রেখেছি। আসলে বড় কিচেন কিন্তু মেয়েদের জন্য অনেক
ইম্পর্ট্যান্ট। আর যেহেতু অর্ডারের কাজ করি সেক্ষেত্রে তো আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। কিচেনটা সবচাইতে আমার বেশি পছন্দ হয়েছে, যেহেতু এটা একটু খোলামেলা, তারপরে অনেকটা বড় ছিল কিচেনটা। তো সবচাইতে আমার কাছে কিচেনটাই ভালো লেগেছে। এরপরে হচ্ছে আমার বাবার বাড়িতে যখন ফার্স্টে বাসা ছিল, ওই বাসার কিচেনটাও কিন্তু এরকম বড় ছিল, তবে ওটার চাইতে আমার এটাও কিন্তু অনেক বড়। তো এটা হচ্ছে ডাইনিং রুম। তো ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন অনেক বড় আছে, মানে ডাইনিং টেবিল রাখা যাবে, এরপরে ওয়াল শোকেস রাখা যাবে, এরপরে হচ্ছে ফ্রিজ রাখা যাবে। এই যে আমি এই জায়গাতে ফ্রিজ রেখেছি, এই খালি জায়গাতে খুবই সুন্দরভাবে ওয়াল শোকেস চলে আসবে। কারণ যখন আমি বাসাটা দেখতে এসেছিলাম ওনাদেরও কিন্তু এই জায়গাটাতে ওয়াল শোকেস ছিল, এরপরে ফ্রিজ ছিল, এদিকে ডাইনিং টেবিল ছিল। ড্রয়িং রুমটা বলতে গেলে এখন পুরোটাই খালি, যখন সোফা আনা হবে তখন গিয়ে এটা দেখতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে কিছু টুকিটাকি জিনিস এখনও মানে এর মধ্যে উঠানো হয়নি, ব্যাগ ট্যাগ, তো এগুলো এখানেই পড়ে আছে। ড্রয়িং রুমটা মাশাআল্লাহ বেশ বড় আছে, এমনিতে অনেক বড়, সুন্দরভাবে সোফা রাখা যাবে। এরপরে হচ্ছে এদিকে একটা টয়লেট, আর এটা হচ্ছে মিহির রুমটা। তো মিহির রুমও কিন্তু এখনও খাট বসানো হয়নি, জাস্ট হচ্ছে টেবিলটা আছে এই যে। এরপরে হচ্ছে ওভারড্রপটা রেখেছি, আর এগুলো সবই বস্তা বড় করা হচ্ছে আমার কাস্টমারের কাপড়, যেগুলো কিনা দেশের বাহিরে যাবে। প্রায় 7 জনের জন্য এখানে 3 বস্তা বলতে গেলে কাপড় এখানে, এই যে এগুলো সবই। তো এখানে বেড ছিল, বেডটা যখন কেউ আসবে তখন বিছিয়ে দেওয়ার জন্য এমনিতেই রেখেছি। আর পর্দা বানাতে হবে 2টা টোটাল। এই যে এদিকে একটা বারান্দা আছে। তো এই রুমটা মোটামুটি বড় আছে। এরপরে হচ্ছে এদিকে আরেকটা রুম আছে, এই যে এটার মধ্যে সবই আমার বিজনেসের জিনিস, মানে সবগুলো ড্রেস যেগুলো কিনা কুরিয়ারে যাবে, তারপরে যেগুলো ওগুলো সব আমি আলাদা আলাদা করে রেখেছি। এই যে এগুলো সবই আমার ড্রেস। এরপরে এদিকে রেখেছি বেকিংয়ের জিনিস। এরপরে আমার ছোট ওভেন, বড় ওভেন। তো আমি ওভেনের জন্য থাক বানাবো বড় সাইজের একটা, মানে যেটাতে আমি 2টা ওভেনে সুন্দর মতো রাখতে পারবো, বড় ওভেনটাও রাখতে পারবো, ছোট ওভেনটাও রাখতে পারবো। এরপরে আমার ওই যে ননস্টিকের সেটগুলো, ডিনার সেট, এগুলো আমি এভাবেই রেখেছি, যেহেতু আমার এখনও ওয়াল শোকেস নেই। তো ওয়াল শোকেস জিনিসপত্র এখনও বলতে গেলে অনেক কিছুরই কেনার বাকি আছে। সব কিছু যখন কেনা হয়ে যাবে তখন এগুলো আর এইভাবে দেখাবে না, খুব সুন্দরভাবে কিন্তু সেটিং করা থাকবে। এরপরে হচ্ছে আমি আর একটা জিনিস যেটা করব, ওভেনের জন্য হচ্ছে থাক বানাবো, সে সাথে হচ্ছে আমার বিজনেসের জন্য আমি সুন্দর করে একটা থাক বানাবো, যেখানে আমি বলি আপনাদেরকে একটু দেখাই। থাকটা এখান থেকে শুরু হয়ে এতটুকু অব্দি আসবে, একটু বড় সাইজের করে বানাবো। একটু নিচেরটা থাকবে ডয়ার, নিচেরটা টোটাল আমি 4টা করে ডয়ার বানাবো। 4টা ডয়ার বানানোর পরে উপরের গুলা থাকবে খোলা থাকবে, কোনো ডয়ার থাকবে না। ওখানে আমি সুন্দর করে আমার বিজনেসের ড্রেসগুলো সাজিয়ে রাখবো, তো দেখতে তখন অনেক ভালো লাগবে। তো সবই প্ল্যান করছি, ইনশাল্লাহ দোয়া করবেন, সময়ের সাপেক্ষ ব্যাপার। ইনশাল্লাহ সময় হলে আস্তে আস্তে একটা একটা করে সব কিছুই গুছিয়ে নেব। সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে কোনো সমস্যায় না পড়ি। আলহামদুলিল্লাহ এই বাসায় আসার পর থেকে এখনও অবধি কোনো সমস্যার মধ্যে আমি পড়িনি। আশা রাখি সামনেও হয়তো বা কোনো সমস্যার মধ্যে পড়বো না। তো এদিকে হচ্ছে ডেলিভারি ম্যান আসবে, সে কারণে হচ্ছে যেগুলো চট্টগ্রামে কুরিয়ার যাবে সেগুলো আমি এখানে রেখেছি। এই যে যেহেতু এখনই চলে আসবে সে কারণে আমি টেবিলে এনে রেখেছি। তো আমার বেডরুমটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার বেডরুমটা শেয়ার করছি। বেডরুমটাও কিন্তু বেশ বড় আছে, মানে আমি সুন্দর মতো আমি আমার ড্রেসিং টেবিল রাখতে পেরেছি, তারপরে আমার খাট রাখতে পেরেছি, তারপরে বড় সাইজের একটা আলমিরা রাখতে পেরেছি। এরপরে খোলা জায়গাও আছে যেখানে কিনা আমি নামাজ পড়তে পারবো, বাচ্চারা খেলতে পারবে। খুব একটা বেশি চাপা চুপা না, মানে অনেক সময় দেখা যায় বেডরুমগুলো একটু বেশি চাপা থাকে, এই টাইপের না। বেডরুমটাও কিন্তু ঠিক আছে। এই যে আর 3 বেডের বাসা নেওয়ার কারণ হচ্ছে আমার কিন্তু 3 বেডের বাসা কিন্তু খুব একটা বেশি প্রয়োজন না। কারণ হচ্ছে আসলে আমি আমার বাবার বাড়ির পাশে আর ফুফির পাশে হচ্ছে সুবিধা মতো বাসা পাচ্ছিলাম না 2 বেডের, মানে পছন্দনীয় পাচ্ছিলাম না। আছে তো অনেকগুলোই, পছন্দনীয় পাচ্ছিলাম না, সে কারণে আসলে 3 বেডের বাসা নেওয়াম। আর
আমার বেডরুমটাও কিন্তু ওভাবে সুন্দর করে গুছানো হয়নি, জাস্ট আমার যা আছে তাই রেখেছি। তো একটু সময় নিয়ে তারপরে হচ্ছে আমি রুমটাকে একটু গুছাবো, সাজাবো, তখন দেখা যাবে বেডরুমটা দেখতে আরও একটু ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমার বাসায় হচ্ছে ভাবি এসেছে, নরিন এসেছে, তারপরে হচ্ছে ফুফি এসেছে, ফাহামিদা এসেছে। তো ওনাদের জন্য হচ্ছে আজকে আমি পাস্তা তৈরি করব। তো পাস্তাটা আমি তৈরি করব চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। অনেক দিন ধরে কিন্তু পাস্তা তৈরি করা হয় না। ওমানে থাকতে অনেক সময় পাস্তা তৈরি করতাম আমি, কিন্তু বাংলাদেশে তো তেমন একটা পাস্তা তৈরি করা হয়নি। আর মিহি কিন্তু পাস্তা অনেক বেশি লাইক করে। তো আজকে চিন্তা করলাম সবার পছন্দের পাস্তাটাই তৈরি করে ফেলি। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই কিন্তু রেসিপি দেখতে চান, আবার অনেক সময় অনেকেই রেসিপি দেখতে চায় না। তো সবসময় তো আসলে রেসিপি শেয়ার করা হয় না, কারণ একটা রেসিপি ভিডিও করতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই শেষ হয়ে যায়। যার কারণে আমি যখনই কোনো স্পেশাল কিছু দেখব তখনই আমি আপনাদের জন্য রেসিপিটা ভিডিও করে রাখবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমি পাস্তাটা বয়েল করে নিয়েছি, আর পাস্তাটা বয়েল করার আগে আমি এখানে সামান্য একটু অয়েল দিয়েছি, যাতে করে একটার সাথে একটা পাস্তাটা লেগে না যায়। এরপরে হচ্ছে যা যা দিয়ে আমি পাস্তাটা রেডি করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে তারপরে হচ্ছে আমি 2টা ডিমকে একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। তো জোড়া করা ডিমটা হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপরে সেম প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটা রসুনকে আমি একদম কিউব কিউব করে কুচি করে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে হচ্ছে টোটাল আমি 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এরপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। অনেকে ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকে ঝাল খেতে পছন্দ করে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। এরপর আমি এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন, আর চিকেনগুলোকে আমি আরও 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে চিকেনগুলোকে আমি কিউব করে কেটে তারপরে হচ্ছে আমি সয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, এরপরে হচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা থাকে আর কি মশলাপাতি সবই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আরও 2 ঘন্টা আগে। এরপরে ওই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি হালকা একটু চিকেনটাকে ভেজে তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব সয়া সস। আর সয়া সসের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা এখানে চিকেনের মধ্যে সয়া সস দিয়েছিলাম। খুব একটা বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে তখন ভালো লাগবে না। তো আর চুলাটা কিন্তু হাই স্পিডে আছে, মানে মিডিয়ামে নেই, হাই স্পিডে রেখেই কিন্তু পাস্তাটা আপনাকে রেডি করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি একটু হাই স্পিডে রেখে কুক করে নেব। চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে হচ্ছে গাজর কুচি। তারপরে এটাকেও আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। আমার কাছে মনে হচ্ছে সয়া সসের পরিমাণটা একটু কম হয়েছে, সেই কারণে আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। টোটাল আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি এখানে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ। লবণের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, সেই সাথে আমরা যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু লবণ ইউজ করেছি।
এরপরে মানে চিকেন, তারপরে হচ্ছে চিংড়ি মাছ সব কিছুই যখন কুক করা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে। আর চুলাটা কিন্তু এখনও হাই স্পিডে আছে, হাই স্পিডে রেখে আমি পাস্তাটা রেডি করছি। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি এখানে মেয়োনিজ ইউজ করব। মেয়োনিজটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র দিচ্ছি একটু ক্রিমি ক্রিমি হওয়ার জন্য পাস্তাটা। যখন পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি হয় তখন কিন্তু খেতে পাস্তাটা অনেকটা ভালো লাগে। তো এখানে আমি মেয়োনিজ দিয়ে দিলাম, প্রায় 2 চা চামচের মতো আমি এখানে মেয়োনিজ ইউজ করেছি। তো আমার পাস্তাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। আপনারাও চাইলে এভাবে পাস্তাটা রেডি করে বাচ্চাদেরকে কিংবা মেহমানদেরকে দিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে এভাবে তৈরি করলে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে সন্ধ্যার নাস্তা করছি। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।